একটি দেশ এগিয়ে যায় উন্নয়নের মাধ্যমে। তৈরি হয় নতুন রাস্তা, সেতু, অবকাঠামো, মেগা প্রকল্প। কিন্তু উন্নয়নের এই বিশাল কর্মযজ্ঞের আড়ালে যদি থাকে অনিয়ম, অপচয় কিংবা দুর্নীতি, তাহলে তার মূল্য কে দেয়? নিশ্চয়ই জনগণ দেয়। উন্নয়নের টাকা কোথায় যায়? প্রতি বছর দেশের উন্নয়নে বরাদ্দ হয় হাজার হাজার কোটি টাকা। এই অর্থ আসে জনগণের কর, রাষ্ট্রীয় আয় এবং বিভিন্ন উৎস থেকে। প্রশ্ন হলো, এই অর্থের প্রতিটি অংশ কি সঠিকভাবে ব্যবহার হচ্ছে? উত্তর নিঃসন্দেহে না। এই অর্থ ব্যবহার করেই গড়ে উঠেছিল এক একজন এস আলম এবং হারুনের মতো লোকজন। তা না হলে বিগত 17 বছরের ক্ষমতায়নে শেখ হাসিনা কি পারত না ভোলা বরিশাল সেতু করতে? প্রকল্পে খরচ কেন বাড়ে? অনেক উন্নয়ন প্রকল্পে দেখা যায় সময় বাড়ে, খরচ বাড়ে, কিন্তু প্রত্যাশিত সেবা পেতে দেরি হয়। বিশেষজ্ঞদের মতে দুর্বল পরিকল্পনা, ব্যবস্থাপনার ঘাটতি এবং স্বচ্ছতার অভাব প্রকল্পের ব্যয় বাড়াতে পারে। তারই সাথে থাকে দলীয় উন্নয়ন। দলীয় উন্নয়ন অর্থাৎ দলের লোকদের পকেট যখন ভারী হতে থাকে, ঠিক তার পরপরই ধীরে ধীরে কোনো প্রকল্প নিয়ে কাজ শুরু হয়। এর আগে চলতে থাকে কে কতটুকু পাবে, কার ভাগ কতটুকু, এই নিয়ে বাকবিতণ্ডা। যা নিয়ে বাড়ে অতিরিক্ত খরচ, যার সম্পূর্ণ বোঝা জনগণের ঘাড়ে এসে পড়ে। দুর্নীতির প্রভাব সাধারণ মানুষের জীবনে। এসব দুর্নীতি শুধু অর্থের ক্ষতি করে না, এটি কমিয়ে দেয় নাগরিক সেবা, বাড়িয়ে দেয় মানুষের ভোগান্তি এবং দুর্বল করে রাষ্ট্রের উপর আস্থা। বিগত 17 বছরে শেখ হাসিনার আমলে দেখা গিয়েছিল জনগণের সরকারের প্রতি বিন্দুমাত্র আস্থা ছিল না। এই আস্থা যখন নষ্ট হয়ে যায়, তখন শুরু হয় উগ্রবাদী আচরণ, ধর্ষণ, গুম, হত্যা ইত্যাদির মতো কর্মকাণ্ড। যেখানে একটি সেবার জন্য মানুষের অতিরিক্ত সময়, টাকা বা হয়রানির মুখোমুখি হতে হয়, সেখানেই প্রশ্ন ওঠে ব্যবস্থার কার্যকারিতা নিয়ে। দুর্নীতির সুযোগ তৈরি হয় কিভাবে? বিশেষজ্ঞদের মতে দুর্নীতির সুযোগ তৈরি হয় যেখান থেকে দুর্বল নজরদারি, স্বচ্ছতার ঘাটতি, জবাবদিহিতার অভাব এবং তথ্যের সীমিত প্রবেশাধিকার। যে কারণে আজ পর্যন্ত হাদি হত্যার বিচার হয়নি। সরকারের কোনো জবাবদিহিতা নেই এই বিষয়ে। শিশু রামিসা হত্যার বিচারে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। স্বচ্ছতার অভাব এখানে স্পষ্টত। তাই শুধু দুর্নীতি বন্ধের কথা বললেই হবে না, বন্ধ করতে হবে দুর্নীতির সুযোগ তৈরির পথ। সমাধানের পথ কোথায়? বিশেষজ্ঞদের মতে কার্যকর সমাধানের জন্য প্রয়োজন স্বচ্ছ সরকারি ক্রয় ব্যবস্থা, শক্তিশালী অডিট ও নজরদারি, তথ্য অধিকার নিশ্চিত করা, প্রতিষ্ঠানগুলোর জবাবদিহিতা বৃদ্ধি। প্রশ্নটা শুধু কত টাকা খরচ হলো এই বিষয় নয়, প্রশ্ন হলো সেই টাকার কতটা মানুষের জীবনে পরিবর্তন আনলো।